সানডে বলুন বা যে কোনো স্পেশাল দিনে আমাদের মনটা একটু স্পেশাল কিছু বানানোর কথা মনে হয়। তাই জন্য আমি তো আজকে বানিয়ে নিলাম বিরিয়ানি। আপনারাও কিন্তু অবশ্যই স্পেশাল দিনে বানাবেন। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই বিরিয়ানি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম বাসমতি রাইস। এবার চালটাকে খুব ভালোভাবে হালকা হাতে ধুয়ে নিতে হবে। ধুয়ে যখন চালের জলের রঙটা সাদা হয়ে যাবে তখন এটাকে চাপা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু। আলুটাকে ঠিক চামচ দিয়ে এরকম করে ফুটো করে নিলে এবার আলুর মধ্যে খুব সুন্দর মশলা ঢুকবে। এবার গ্যাসেতে দিয়ে দেব অল্প পরিমাণ তেল, দিয়ে এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়ে ছাড়িয়ে রেখেছিলাম। এবার ওগুলোকে সুন্দরভাবে বেরেস্তা বানিয়ে নেব। আমার খুব ড্রাই বেরেস্তা একদমই ভালো লাগে না, তাই আমি একটু নরম বেরেস্তা রেখেছিলাম। এবার চলে আসব মাংস ম্যারিনেট করতে। তার জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম মাংস, 2 চামচ আদা রসুনের পেস্ট, নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 3 চামচ টক দই, আর পেঁয়াজে বেরেস্তা করা 4 চামচের মতো তেল, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা। দিয়ে মাংসটাকে আবারও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। তারপর আমি নিয়ে নিয়েছি 4 চামচের মতো দুধ। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণ কেশর। এবার কেশরটা দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এবার দুধে ভেজানো কেশরটাকে চাপা দিয়ে রেখে চলে আসবো রান্নাঘরে। তারপর গ্যাসটা জেলে দিয়ে বসিয়ে দেব কড়া। তারপর দিয়ে দেব কিছুটা জল। জলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে খুব ভালোভাবে ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব চালটাও খুব ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা কুচি। দিলে খুব সুন্দর একটা বিরিয়ানি রাইসে স্মেল আসবে। এবার আমি একে একে ভাতটাকে ছেঁকে নেব। তারপর দিয়ে দেব ওখানে 1 চামচের মতো বাটার, আর দেব কিছুটা সাদা তেল। দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে প্রথমে ফ্রাই করতে দেব। আর এই বিরিয়ানির চিকেনটা বানানোর জন্য এতে কিন্তু এক্সট্রা জল ইউজ করা যাবে না। এই চিকেনটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করে নিতে হবে, তাহলে চিকেন থেকে খুব সুন্দর একটা জল ছাড়তে শুরু করবে আর খুব সহজেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে নাড়াচাড়া করে চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে এলে তারপর দিয়ে দেব ওর মধ্যে আমি 3-4 ফোঁটার মতো মিঠা আতর। এই মিঠা আতরটা দেওয়ার জন্যই এখন থেকেই চিকেনটার মধ্যে একটা বিরিয়ানি ফ্লেভার আসবে। আর দিয়ে দেব কিছু পরিমাণ বিরিয়ানির মশলা। এখানে আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলা ইউজ করেছি। আবারও নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব সেই কাঁচা আলুগুলো। এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকেও মশলার সাথে মিশিয়ে চাপা দিয়ে ধীরে ধীরে আলুটাকে সেদ্ধ হতে দেব। আর তার সাথে চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি জানি সব বন্ধুরাই খুব ভালো বিরিয়ানি বানাতে পারো, কিন্তু যারা একদম নতুন এই রেসিপিটা শুধু তাদের জন্যই। এবার আমার চিকেন আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভাতটা আগে থেকে নামিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই ভাতটাকে একে একে ওর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভাতটা ঠান্ডা করে রাখার জন্য কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার ওই বিরিয়ানির ভাতটাকে একে একে ওই মাংসের ওপরে দিয়ে দেব। তবে একসঙ্গে পুরো ভাতটা দেওয়া যাবে না, অল্প অল্প করে ভাতটা দিতে হবে আর চারদিক থেকে স্প্রেড করে দিতে হবে। আর কত সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে। এবার আমি যে কেশর মেশানো দুধটা রেখেছিলাম সেটা একে একে ওর ওপরে দিয়ে দেব। দেখো, কেশর দেওয়ার জন্য কত সুন্দর দুধটার কালার এসেছে। ভাতটাও কিন্তু ঠিক ততটা সুন্দরই দেখতে হবে। এবার আমার পুরো দুধটা দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে
দেব মিঠা আতর, গোলাপ জল আর দেব কেওড়া জল। এগুলো সবই আমি 1 চামচ করে ইউজ করেছি। তারপর দিয়ে দেব 1 চামচের মতো বিরিয়ানি মশলা আর দেব 1 চামচের মতো ঘি দিয়ে আমি এবারে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা। তারপর একটা লিড দিয়ে কড়ার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে, যে লিডের একটা ছোট ছিদ্র থাকে সেই ছিদ্রটাতে একটা দিয়ে দেব লবঙ্গ। তারপর গ্যাসেতে একটা চাটু বসিয়ে চাটুটা ভালো করে আগে থেকে গরম করে নিয়ে ওর মধ্যে বসিয়ে দেব কড়াটা। এবার আমি 30 থেকে 35 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে বিরিয়ানিটাকে বানিয়ে নেব। দেখুন বিরিয়ানিটা আমার হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেই রকমই টেস্টি হয়েছে। চলুন এবার বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিই। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর কালার এসেছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, স্বাদটাও খুবই দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর তার সাথে যদি থাকে চিকেন চাপ, তাহলে কেমন হবে বলুন তো? সানডেটা বলুন বা যে কোনো স্পেশাল দিন পুরো জমে যাবে। আর তার সাথে দিয়ে দিতে হবে কিছুটা স্যালাডে পেঁয়াজ, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।